অত্যন্ত খুশি আমরা, আপনারা যারা আজকের এই বসার জন্য এতটুকু ব্যবস্থা করছেন, এটা আসলে কল্পনাতীত। আমরা আপনাদের মাঝে খুব কম সামান্য সময়ই এই পর্যন্ত কথা বলতে পারছি। হয়তো একদিন মিনিট করে দোকানে কথা বলতে যেতে পারছিলাম, আর ওই দিন আমরা রাত 9:30 10টার দিকে কিছু কথা বলতে পারছি। যাই হোক, আপনারা আজকের আয়োজন করছেন। আপনারা দেখেন, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম কোড অফ কন্ডাক্ট, তার যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশন অনুযায়ী চলে। এখানে সূরা ইউসুফ একটা অংশ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কি কোনো মানুষে লেখছে? না। আল্লাহ এখানে বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করছে কে? আল্লাহ। আইন মানতাছি কার? শয়তানের। তাই বেহেশতি বিরোধিতা করতেছি আল্লাহর। নামাজ পড়ি আল্লাহর নিয়মে, রোজা করি আল্লাহর নিয়মে, হজ করি আল্লাহর নিয়মে, কিন্তু আমি চলবো আল্লাহর নিয়মে চলতাম না। সমাজ আল্লাহর নিয়মে চলতো না, রাষ্ট্র আল্লাহর নিয়মে চলতো না। আল্লাহর বেহেশতি চাইন কিসের জন্য? তাহলে আমরা আবেগী মুসলমান না? আবেগ দিয়ে কি চলবে? আবেগ দিয়ে ইসলাম চলে? আবেগ দিয়ে ইসলাম কখনোই চলে না। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা আপনাকে কেন পাঠাইছে? মুহাম্মদের 7 নম্বর আয়াতে আপনাকে বলে দিছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করো। আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় রাখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলছে, আমার কুরআন এবং হাদিস যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমার একটি বাণীও যদি তোমরা শুনে থাকো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে আল্লাহ আপনাকে কিসের জন্য পাঠাইছে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠাইছে। আপনাকে সৃষ্টি কেন করছে? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছে। ইবাদত মানে কি? ইবাদত হচ্ছে যেই কাজগুলো করতেছি সেটা ধর্মের আলোকে কাজ করা। যাই করবেন ধর্মের আলোকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আপনি ঘরও যদি নির্মাণ করেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সেটাও আপনি সওয়াব পাবেন। আপনি মানুষের মাঝে যদি মুস্কি হাইসাও কথা বলেন, সেটাও সৎকার সওয়াব পাবেন। আপনি রাস্তার একটা কষ্টদায়ক বস্তু যদি সরাই দেন, সেটারও সওয়াব পাবেন। তাহলে আমাদের মুসলমানদের সওয়াবের অভাব নাই, কিন্তু আমরা পাপ ছাড়া কোনো কিছুই দেখি না। আমরা আমাদের সারাদিনের কার্যক্রমে পাপ ছাড়া কিছুই দেখি না, কিন্তু আমাদের তো পাপের কোনো খাতি নাই। সকাল থেকে শুরু করে আপনি কারো সঙ্গে একটা সালাম দিলেন, একটু মুস্কি হাসিয়া জিজ্ঞাসা করলেন, একটু খোঁজ খবর নিলেন, ইভেন আপনার পরিবারের জন্য যে উপার্জন করতেছেন, এইটাও ইবাদত। তাহলে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দ্বীন প্রতিষ্ঠা করবা যায় যত সমস্যা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর কোনো সমস্যা আছিল না। 40 বছর ভিতরে তাকে একটা ফুলের টুকাও দিছে এরকম কোনো প্রমাণ নাই। যখনই আল্লাহ তাআলার বিধান তার উপরে নাজিল হইল, তখনই যত প্রবলেম হওয়া শুরু হইল। তার আগে তার নাম কি আছিল? আলামিন। যখনই আসলো তার বিধান যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, ব্যক্তি পরিচালিত হবে, ওই অনুযায়ী চলন লাগবো। এইবার চারুফার যে গেল পাগল পাগল। হ্যাঁ, তারে তাইফের ময়দানে ঢেল নিক্ষেপ থেকে শুরু করে মারার জন্য গর্ত কোদা থেকে শুরু করে উটের ভুঁড়ি তার উপরে চাপাই দিছিল, একটা কারণে আল্লাহর আইন যদি আপনি চান। আর আপনি যদি আল্লাহর আইন না চান, তাহলে তো কোনো কথাই নাই। তাহলে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন দেন। আমাদের কি সুন্দর একটা ধোঁকা দিয়ে রাখছে। আমাদের বাংলাদেশের সংবিধানে সুন্দর মতনে লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম। আছে তো? আছে। আবার বিসমিল্লাহ আছে। আবার ঢাকার শহরে আপনারা যাদের যাতায়াত আছে, যা দেখবেন মদের দোকানের লাইসেন্সও আছে, পতিতালয়ের লাইসেন্সও আছে। আছে না? আছে। তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম প্রয়োজন না ইসলামী রাষ্ট্র দরকার? ইসলামী রাষ্ট্র দরকার। রাষ্ট্র ধর্ম ইসলাম, চুরি টুরি করলে তো কোনো সমস্যা নাই। রাষ্ট্র ধর্মের তো তার এটা না নাই, চুরি করলে হাত কাটাবো লেখা আছে না। তাহলে আমাদের অরিজিনালি কাজটা কি? রাষ্ট্র ধর্ম ইসলাম দরকার না ইসলামী রাষ্ট্র দরকার? রাষ্ট্র ধর্ম ইসলাম তো বহুদিন দেখলাম আমরা, কোনো লাভ হয়েছে না, কোনো পরিবর্তন না। অস্ট্রেলিয়ান একজন প্রবাসী আছে, বনি আমিন।
গতকালকে উনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলাদেশ জামাত ইসলামের যত প্রার্থী আসে 300 আসনে প্রার্থী এমপি প্রার্থী তাদের একজন খুঁজে বাই করবেন যে চাঁদাবাজি দুর্নীতি নারীবাজির সঙ্গে জড়িত, একজন। তাহলে 300 জনের ভিতরে কয়জন? একজন খুঁজে বাই করবেন। যদি এরকম কেউ একজন পান তাকে 1.5 কোটি টাকা উনি দেবে। আর অন্য দলের একজন এরকম নাই যদি খুঁজে বাই করা হয় তাহলে তার 1.5 কোটি টাকা দেবে। ঠিক আছে, হাস্যকর ব্যাপার। কথাটা বুঝতে পারছেন? চ্যালেঞ্জ মানুষ কখন দেয়? যখন ভালো মানুষের প্রতি তার ভালো ধারণা থাকে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা যারাই যে আছি না কেন তাদের কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করা, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা। আব্বাস ভাই বলে গেছে যদি অসৎ লোক হয় তাকে যদি আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি সে যত রকমের খারাপ কাজ করবে তার একটা অংশ আপনি পাবেন। যেরকম পৃথিবীতে যত কতল হবে, যত খুন হবে অন্যায়ভাবে, প্রত্যেকটা অন্যায় খুনের একটা অংশীদারি হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। তাহলে আমি আপনি যত অন্যায় করবো আমাদের একটা পার্সেন্টেজ এই যে আমরা যারা প্রতিনিধি নির্বাচন করলাম সে পাবে। এবং প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে বুখারী শরীফে। উনি বলছেন কেউ যদি কোনো অন্যায়কারী অন্যায় শাসকের জালিম শাসকের হাতকে শক্তিশালী করার জন্য তার পক্ষ অবলম্বন করলো, তাকে সমর্থন করলো, তাকে সহযোগিতা করলো, সে আমার উম্মত নহে। তাহলে আপনি নামাজ পড়লেন, চিন্তা ভাবনা করতেছেন পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শাফায়াত করব, হজ করে আনলেন শাফায়াত করব, রোজা রাখলেন শাফায়াত করব, সে তো নাই করে দিছি স্পষ্ট যে এই লোক আমার উম্মত না। কে? এরকম দুই একটা কাজ আমরা করে বসি। যারা আমগার উপরে কি করছে? কাডাল ভাঙ্গা খাইছে। এই যে কাডাল ভাঙ্গা যে খারো, এইটাও সূরা তওবার 39 নম্বর আয়াতে দেওয়া আছে। তোমরা যদি সত্যবাদী সৎ শাসক নিযুক্ত না করো, এমন শাসক তোমাদের উপরে নিযুক্ত করবে যে তোমাদের উপরে জুলুম করবে। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, এটা লেখা আছে। তাহলে আমরা যাদেরই এই পর্যন্ত নির্বাচিত করছি, দেখেন আপনি একটা বিপদ বললে, একটা বিপদ যদি আপনি ভরেন, এইসব প্রতিনিধি জনপ্রতিনিধি একটা মামলা হয়েছে গেছেন, তারে লড়াইতে চড়াইতে আপনার পক্ষে আপনি কিন্তু সঠিক, আপনার পক্ষে কথা বলাইতে গেলেও তার পকেটে গুঞ্জা দিন লাগবে, তাছাড়া কাজ হয় না। তাহলে ওই রকম শাসক 200-500 টাকা খাইছি, আগে চায়ের বিল দিছে, বুটের আগে 200 টাকা দিয়ে দিছি, বুটও দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। ওই 200 টাকা ইনভেস্ট করে আপনার ওখান থেকে কি করছে? ওই যে 20,000 টাকা দিয়ে এই বিচারটা নামাইছে। তাহলে আমরা যদি সচেতন না হই, আমরা যদি কিছু মানলাম না, 4টা পর্যন্ত রোজা করলাম, আরে ভাই কিছু তো মানতেই আছি আল্লাহ রাই, 4টা পর্যন্ত রোজা করি, রাখছি তো 4টার থেকে, ভোর 4টার থেকে বিকাল 4টার দিকে বাংলায় চলবো না? নামাজ 4 রাকাতের 3 রাকাত পড়ি, চলবো? তাহলে অন্যায় বলছে যে অন্যায়কারীকে সহযোগিতা করা যাবে না, সৎ কাজে সহযোগিতা করতে হবে, অন্যায় কাজে প্রতিবাদ করতে হবে, সেটা প্রতিরোধ করতে হবে। আমি আর আমনে যত অন্যায় কাজ আছে এগুলারে স্কিপ করে চলি, মানে এড়াই চলি। একজন একটা অন্যায় করতেছে, জানার পর ওটা কই না, এই বিপদ হবো। সত্য বলার জন্য, সঠিক ধর্ম প্রচারের জন্য তারে উটের বুড়ি নিক্ষেপ করছে না, পাথর মারছে না, তার দন্ত মুবারক শহীদ হয়েছে না? আপনি কিসের জন্য কি করতেছেন? আপনি কি তার থেকে বড়? আমি কি তার থেকে বড়? না। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার বিধান যা আছে সেই অনুযায়ী চেষ্টা করে যাওয়া। এখন চেষ্টা করে আমরা ব্যর্থ হইলাম, তাও তো আমরা জিতা, যা কহরম আল্লাহ, এটা আমরা চেষ্টা করছি। আর জয়ী হইলে তাও জিতা। আবার আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছে, আমি তোমাদের সাথে এমন একটা ব্যবসার প্রস্তাব দিচ্ছি, ব্যবসা করতে চাই। ব্যবসাটা কি? মুমিন বান্দার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা বেহেশত দিবেন। জান এবং মালের বিনিময়ে দিবেন। তাহলে জান এবং মাল খরচ ছাড়া আমি আপনি যতই চিন্তা ভাবনা করি, কিছু কাজ আছে, ইবাদত আছে, যেগুলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরের,
ওইগুলা কাজ, দাওয়াতি কাজ পর্যাপ্ত বাড়াইতে হবে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমার আপনাকে চেষ্টা করে যেতে হবে। এই চেষ্টাটুকুর মাধ্যমে আমাদের সফলতা। বিজয় কোনো সময় আমাদের মুসলমানদের দ্বারা বিজয় ওইভাবে আসে নাই যদি আল্লাহ সহযোগিতা না করে থাকে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, কোন যুদ্ধে আমাদের সৈনিক সংখ্যা আহামরি কিছু আসিল না। প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে আমরা 313 জন, ওরা 1000। ঐতিহাসিক মুতার যুদ্ধ ওরা হলো 2 লক্ষ, আমরা হইলাম মাত্র 3000। জিতবান কই দেখে তো দূর বেড়ে যাবো আমরা। ঐক্যবদ্ধ ছিল। সেখানে আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যুদ্ধ করাইছে, স্পষ্ট হাদিসে আছে এটা। তাহলে এখন খালি আমরা যে নদী যাচ্ছি খালি মাইরি খাইতেছি। যে নদী দেখবেন ফিলিস্তিনে মার খায় মুসলমান, লিবিয়াতে মার খায় মুসলমান, আফগানিস্তানেও মার খায় মুসলমান, পার্শ্ববর্তী দাদাঘর দেশে মার খায় মুসলমান। আমরা মারের লেগে জমছি না মারার লেগে জমছি? ওই সূরা তওবার 111 নম্বর আয়াতে লাস্টে লেখা আছে, তারা আমার পথে লড়াই করে তারা মারেও মরে। তাহলে আগে আপনার কি কই দিছে, মারবি তারপরে মরবি, আর আমরা আগে মরি তারপরে খালি দোয়া করি আল্লাহ আঙ্গরে বাঁচাও নাকে, বাঁচাও নাকে। আমরা তো চেষ্টাই করতেছি না আল্লাহর ধর্ম প্রতিষ্ঠার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সৈন্য নিয়ে 2 লাখ, 1 লাখ সশস্ত্র, 1 লাখ রিজার্ভ, 2 লাখ সৈন্যের সঙ্গে উনি আল্লাহর সহযোগিতা ছাড়া জিততে পারছেন। তা আমরা আল্লাহর সহযোগিতা ছাড়া আফগানিস্তানের অবস্থানে যদি ধরেন আল্লাহর সহযোগিতা জিততে পারছে? কিছুই নাই তো। মুসলমানদের কোনো অবস্থাতেই এরকম কোনো বড় আহামরি সৈন্যবাহিনী ছিল না, বড় আহামরি কোনো আপনার অস্ত্র শস্ত্রও ছিল না। কিন্তু তারা আল্লাহ তাআলার দয়ায় যে আল্লাহ তাআলা তার দিন বিজয় রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা, এটা আল্লাহর স্পষ্ট কোনো ঘোষণা সূরা বাকারায়। তাহলে আমি আর আপনার কাকে দেখে ভয় পাই? আমরা চিন্তা ভাবনা করি অনুকূলা দেব বিপদে মরণ লাগবো। আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো বিপদ আসবেও না, এবং পৃথিবীর সমস্ত মানুষও যদি আপনাকে বিপদে ফেলাতে পারবে না, এবং সমস্ত মানুষ যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবার চায় তাও হয়তো না। তাহলে আপনার আমার ভয়টা কোন জায়গায়? ইমানের দুর্বলতা। আসলে আপনি কি ইমানদার? আমি কি ইমানদার? ইমানের অবস্থান কই দেখেন। ইমানের স্পষ্ট কথা বলা হয়েছে, ইমান 3টা জিনিসের সমন্বয়ে গঠিত। 3টার ভিতরে একটাও যদি উল্টা পাল্টা হয় তাহলে আপনি ইমানদার না, আমি ইমানদার না। যেরকম আমাদের 11 ডিজিটের মোবাইল নাম্বার, একটা নম্বর কল বাদ দিয়ে অন্য দিয়ে ট্রাই করুন, যায় ওই লোকের খুঁজে পাইন কিনা? বল নাম্বার খুঁজে পাওয়া যাবে? কখনোই খুঁজে পাওয়া যায় না। ইমানের সংজ্ঞায় ভিতরে বলছে অন্তরে বিশ্বাস। কাঙ্গের ইমান আছে, আমরা সবাই অন্তরে বিশ্বাস আছি। দ্বিতীয় অপশন হচ্ছে সেটা মুখে স্বীকার করা, এইটাও আমাদের আছে, সমস্যা নাই। এবার 3 নম্বর অপশনে যত যায় ভেজাল, সেটা কাজে পরিণত করা, কাজে পরিণত করবার যায় ভেজাল। তাহলে আমাদের সেটা কাজে পরিণত করে দেখাইতে হবে যে না, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, আমার কাছে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, এখন আমরা প্রতিনিধি। আল্লাহ তাআলা তার ধর্ম যদি নিজেই প্রতিষ্ঠিত করে তাহলে বেহেশতি কার লেগে রাখছে? আপনাকে তো দায়িত্ব দিয়ে দিছে এটা প্রচার করা, এটাকে প্রতিষ্ঠিতের জন্য কাজ করা। এমনে মরবাইন হেমনে মরবাইন, যে একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। তাহলে আমি আপনার কারে দেখে ভয় পাইতেছি? কালকে যার জীবন ছিল সেও আজকে নাই, যার জীবন আছি সেও যে আগামীকালকে থাকবে এটা কোনো নিশ্চয়তা নাই। আপনি ভাবতেছেন যে আমি আরো কয়দিন পরে মারবো, মরতে মরতে অনেকের দাড়ি সাদা হয়ে গেছে। আপনার থেকে ছোট মানুষও চলে গেছে, আমার থেকে ছোট অনেকেই চলে গেছে, বড় অনেকে চলে গেছে। আর আমরা দৈনিক নিজের মৃত্যুরে ডাহি 4 বার, আর আল্লাহ তো দিছে মাত্র মৃত্যু 1 বার। আমি নিজে 4 বার মৃত্যুকে ডাকি। আমরা 3 বার ভাত খাই। ভাত খাওয়ার সময় খালি কই যে এটা তুই শ্বাসনালী দিয়ে যা, শ্বাসনালী দিয়ে যা, না খাদ্যনালী দিয়ে যা, খাদ্যনালী দিয়ে যা। কোনো সময় আজ পর্যন্ত কইছেন? ঠিকই সে খাদ্যনালী দিয়ে দিতেছে। এই যে এরপরে যায় কিন্তু বাঘ হয়েছে। এখন এটা যদি একটা নলা যায়, এটা শ্বাসনালী দিয়ে যায়, কয় বই রইলাম, কত সেকেন্ড টিকবেন? শেষ। তাহলে 3 বার তো আপনি নিজের ওয়েলকাম জানাইতেছেন, আমি খাইলেই তো শেষ। শ্বাসনালী দিয়ে অনেকে ভাত থেকে মারা যায় না, যায়। আপনি ঘুমান, আপনার ইচ্ছা, আপনার নিজের দরকারে। যখন আপনি ঘুমাচ্ছেন, মানুষ তো অনেক মানুষ ঘুমে মারা যায়, আপনি যে সেই লোকটা না কে বলছে? তারপরে তো আল্লাহ মাত্র 1 বার রাখছে।
সেটা হইতে পারে আজকে, না হইতে পারে। আপনি তো দৈনিকই 4বার মৃত্যুর রেলে খেলতেছো। কিন্তু আমরা একটা জিনিস, তখনই আমি আর আপনি মানুষের শত্রু যদি সৎ লোক চাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে কোনো দলকেই শুধু 2টা অপশন দেই। তারা যদি বলে যে আমরা এই 2টা অপশন মানতে রাজি, আমরা সকলেই তার দলে কইলেও যাবো, না কইলে যাবো। তার ভিতরে একটা হলো, তোমরা দেশ যেই চালাও না কেন কুরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালাও। এটা আমাদের চাওয়া, এটা বিরাট ভুল চাওয়া মুসলমান হিসেবে। এটা হলো আমাদের 1 নম্বর ভুল। দ্বিতীয় ভুল যেটা আমাদের, সৎ লোকে দেশ শাসন করুক, এটা আমাদের ভুল। আবার কেউ কেউ মদিনার ইসলাম চায়, আবুল সরকারের মতো লোকেরা তারা সাপোর্ট করে। আবুল সরকার এই লোকটা কয়েকদিন ধরে আমরা বিভিন্ন খবরে, পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে দেখতেছি, সে আল্লাহ এবং রসুল এবং সূরা, বিভিন্ন সূরা নিয়ে সে কটূক্তিমূলক কাজ করছে। আপনারা যারা আজকে এটিএন নিউজের এটা নিউজ হয়েছে, যারা মোবাইল আছে আবুল সরকার দিয়ে সার্চ দেন একজন বাউল শিল্পী, তাইলে বাদ বাকি অংশ আপনারা বুঝতে পারবেন। সে আমাদের সূরাগুলো নিয়ে কটূক্তি করছে, কিভাবে সে এটারে অপব্যাখ্যা করছে। তাহলে আমরা সেই সব লোকের পিছনে ঘুরি যারা এই দেশের টাকা আরেক দেশে পাচার করে, যারা এই দেশে থাকে কিন্তু তাদের পরিবার পরিজন বিদেশে থাকে। আমরা এমন একজন শাসক চাই যে মরার থেকে আমাদের চিন্তা চেতনা যা আছে সকলে এই দেশে হোক, সৎ থাক, মানুষকে সৎভাবে চলার জন্য উদ্বুদ্ধ করে নিজে সৎ থাক। কিন্তু আফসোস, আমরা সেই সব শাসককে চাই না। চাইকা করে যারা আমার মাথার উপরে কাঁঠাল ভাঙা খাইতে পারবে, যারা কখনো চায় না এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। ইসলাম আপনি কখন চান? আমরা জাতে মাতাল তালে ঠিকই ঠিক। আমরা ইসলামরা 2টা ক্ষেত্রে সবচেয়ে বেশি ফলো করি। একটা হলো জমি ভাগ করতে সময়, বইনগর ওয়ারিশ, স্ত্রীর ওয়ারিশ দিতে সময় ওনকে একটু বাড়তি দিন লাগবো, এটা ঠিক মতন বুঝি। আর একটা হলো বিয়া শাদীর অনুষ্ঠানে ইসলামটা কি কইল, তালাকের ভিতরে। আর ইসলাম খুঁজি না দৈনন্দিন জীবনে কেমন চলন লাগবে, আমাকে কিভাবে চলতে বলছে, কি কাজ করতে বলছে। ইসলাম খুঁজি কোন জায়গায়? বিসমিল্লাহ বইয়া খাওয়া সুন্নত, অন্যায়ের প্রতিবাদ করা, টিপ মারে থাক, হ্যাঁ, দাড়ি রাখা ওয়াজিব, নামাজ পড়া এটা ভালো। কিন্তু সৎ অসৎ কাজে বাধা দেওয়া, সমাজের ভিতরে যেই দাপটশালী লোকটার কারণে আরো 5টা লোক অত্যাচারিত হয়েছে তার বিরুদ্ধে কথা বলা, এটা ইসলাম বলে নাই? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারাও তো তার বিরোধী ছিল। তিনি কি তাদের পক্ষে কখনো কথা বলছেন? না, তাদের পক্ষে অবলম্বন করছেন। আমার চাচা, আপন চাচা আবু জাহেল, আবু লাহেব তার কি চাচা? শুধু চাচা না, আপন চাচা। তারা তাকেই মারার জন্য ষড়যন্ত্র করছে শুধুমাত্র একটা কারণে, তিনি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। তাহলে আপনি তারই উম্মত হইয়া তার দিন প্রতিষ্ঠিত হোক, এটা চান না? তাহলে চান কি? যদি কোনো মুসলমান নিজে শরিয়া অনুযায়ী শাসিত হোক, নিজের পরিবার শরিয়া অনুযায়ী শাসিত হোক, নিজের সমাজ শরিয়া অনুযায়ী শাসিত হোক, নিজের রাষ্ট্র শরিয়া অনুযায়ী শাসিত হোক, সে যদি এটা না চায় সে কখনোই মুসলমান হইতে পারে না। না 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 করি। তাহলে আপনি কি করবেন? চিন্তা আপনাকে করতে হবে। এমন সময় আসবে যখন আপনার উপরে থেকে হুকুমটুক উঠা যাবে, তখন কিন্তু আমি চাইলেই আর কাজ করার সুযোগ নাই। তাহলে আমরা যারা আছি তারা চেষ্টা করি যেন আল্লাহ তাআলার যে দিন, সেই দিন অনুযায়ী যে শাসকই আসুক না কেন, সেটা যে কোনো দলেরই আসুক না কেন, ওয়েলকাম। সে যেন ইসলাম বিরোধী কোনো আইন না করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করে, সৎ লোক থাকে এবং আমাদের রাষ্ট্র থেকে যেই কাজগুলো আসে সেই কাজগুলো সুন্দর মতন হোক। বাংলাদেশ জামাত ইসলামের মতো যেন এমন ঘোষণা দিতে পারে যে আমাদের কোনো মন্ত্রী, কোনো এমপি যদি কোনো সময় সংসদে যাইতে পারে, সে কখনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নিবে না, রাষ্ট্রীয় প্লট নিবে না, রাষ্ট্রীয় ফ্ল্যাট নিবে না, রাষ্ট্রীয় ইনকাম ট্যাক্স ছাড়া কোনো গাড়ি তুলবো না। ঘোষণা দেখ আমরা সবাই তার পক্ষে কাজ করবো, কিন্তু এই ঘোষণা তো আর কেউ দেয় না। এই ঘোষণাগুলা কেউ দেয় না। যেই ঘোষণা দেবে আমরা তার পক্ষে। আজকে যদি বলে যে কোনো দলের যে কোনো ভাই
যে আমরা এইরকম গ্রহণ করতাম না, আমরা তাদের পক্ষে কোন লাগবো না, আমরাই তাদের পক্ষে বলতাম। যদি বলে যে আমরা ইসলামীর কোরআন এবং সুন্নাহ যে রাষ্ট্র পরিচালনা করবো, আমরাই তাদের পক্ষে, আর কেউ কিছু বলতে পারে। আমাদের যারা আমির থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সকলে এই কথাই বলে যে যারা এই কাজগুলো করবে আমরাই তাদের পক্ষে। আসুন আমরা সকলেই যারা আছি, এবার যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের ভিতরে আমাদের মনের ভিতরে আকাঙ্ক্ষাটুক যেন থাকে, বিজয় হোক না হোক আমার জানার কোনো বিষয় না, আল্লাহর ধর্ম আল্লাহ তিনি কিয়ামত পর্যন্তই রাখবেন। কিভাবে রাখবেন এটা ওনার ব্যাপার। বিজয় আল্লাহ দিবেন, পরাজয় আল্লাহ দিবেন। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে বিজয় দান করতে পারেন, আবার পরাজয় দিতে পারেন, কিন্তু আমার আপনার চেষ্টাটুকুই যেন আমাদের উসিলা হতে পারে। তো আপনারা যারা এই আয়োজনগুলো আজকে করছেন, আসলে আমাদের ব্যর্থতা যে আমরা আপনাদের পর্যন্ত আসতে পারি নাই। আমার মনে হয় যে এই যে আমরা এইটা ইউনিয়নে যে কাজ করছি, তার ভিতরে অল্প কাজে এত বড় সাফল্য, এত বড় আয়োজন এটা আমরা পাই নাই। আমরা অত্যন্ত পক্ষে খুশি আপনাদের প্রতি যারা এই আয়োজনগুলো করছেন। আল্লাহ তাআলা আপনাদের দিন প্রতিষ্ঠার ব্যাপারে যে কোনো ইসলামী দলের সঙ্গে থাকার জন্য তৌফিক দান করুক। এবং মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কথা বলছিলেন, এই কথা দিয়ে আমি আমার কথা শেষ করছি, যে যে কোনো ইসলামী সংগঠনের সঙ্গে তুমি জড়িত থাকো, যে কোনো, কিন্তু সেটা যেন ইসলামিক দল হয়। দরকার হলে কোনো দলই তোমার ভালো লাগতেছে না, বাপ পুলা তোমরা 2-3 জনে মিলে একটা দল করো, তাও একটা দলের অন্তর্ভুক্ত থাকো। কারণ কি, একটা সিদ্ধান্ত আমরা 5 জনে জন নিমু, ভুল হইলে 5 জনেই সেটার উপরে যাব, আর যদি সফল হয় আমরা 4 জন সফল হই। এই যে একটা সিস্টেম, আসুন আমরা যে যাকেই চিন্তা ভাবনা করি না কেন, সে যেন আমাদের কল্যাণার্থে কাজ করে। আর ইনশাল্লাহ আপনারা এরপরে এই স্থানে আরো প্রোগ্রাম দিবেন যেন আমরা কথা বলতে পারি। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া।